সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি অন্যায় করে, মা বাবা যদি জুলুম করে, মা বাবা যদি আমাকে সম্পদ না দেয়, আমার ভাইকে সম্পদ লিখিয়া দেয়, আল্লাহ রাসূল বলেন ওয়াইন জুলমান ওয়াইন জুলমান ওয়াইন জুলমান, তারা যদি জুলুম করে, তারা যদি জুলুম করে, তারা যদি জুলুম করে, তবুও কোনো সন্তানের জন্য জায়েজ নাই মা আর বাবাকে কষ্ট দেয়া। আল্লাহ রাসূল বলছেন যদি জুলুম করে তারপরও তোমার দায়িত্ব তোমার পালন করে যেতে হবে। কেননা মা আর বাবা আজকে হয়তোবা তোমার জন্য শত্রু হয়ে গেছে, তোমার জন্য বদমেজাজি হয়ে গেছে, কিন্তু তুমি পিছনের ইতিহাস ভুলে গেছো। যেদিন তোমার মায়ের পেটে ছিলে কত কষ্ট তোমার মা সহ্য করেছে, যেদিন তুমি দুনিয়াতে আসছো সেই দিন থেকে তোমার বাবার উপরে কত দায়িত্ব চলে গেছে, তোমার বাবা কত দায়িত্ব পালন করেছে, সেই ছোটবেলার কথা হিসাব করে মা আর বাবার সাথে কোনোদিন তুমি তারা জালেম হলেও তাদের সাথে অসৎ ব্যবহার করতে পারো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছে, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহর গোলামি সবাই করবা। আমি আল্লাহর হুকুম মানার পরে তোমাদের কাছে আমি আরেকটা আদেশ দিতেছি। নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, রোজা রাখা যেমন আল্লাহর হুকুম, যার সম্পদ হইছে তার হজ করা যেমন আল্লাহর হুকুম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করছেন তার যাকাত দেওয়া যেমন আল্লাহর হুকুম, অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমের সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর গোলামির সাথে সাথে আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ তাআলা আর একটা কঠিন হুকুম আল্লাহ করেছেন। এই হুকুমটার দিকে অনেক মানুষ ভ্রুক্ষেপ করে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, কারো দাসত্ব করবা না, কারো গোলামি করবা না। আল্লাহ বলছেন একমাত্র আমারই গোলামি করবা, আমারই হুকুম মানবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার মা বাবার সাথে তুমি সৎ আচরণ করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবাকে কখনোই কষ্ট দিবা না। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের সাথে ব্যবহার করবা। মা বাবার সাথে সন্তানের দায়িত্ব হলো যত নম্র ব্যবহার আছে, যত আদব আছে, সবচাইতে বেশি আদব দেখাতে হবে যার সাথে, তিনি হলেন আপনার আমার মা জননী, আপনার আমার জন্মদাতা পিতা। কথা ঠিক না বেঠিক? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, সকল সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা আল্লাহর হুকুম সকল মুমিনদের জন্য, সকল মুমিনাতদের জন্য। এই কথা মানা ফরজ যে মায়ের সাথে বাবার সাথে আচরণ করতে হলে অবশ্যই তাদের সাথে সৎ ব্যবহারের যত উচ্চ শিখর আছে, আদবের যত উচ্চ শিখর আছে, সবচাইতে বেশি আদব ব্যবহার করতে হবে মা এবং বাবার সাথে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আমার আল্লাহ বলতেছে হে আদম সন্তান, তোমাদের যারা মা অথবা বাবা দুইজন বেঁচে আছে, এর মধ্যে যদি তোমার সুযোগ হয়, তোমার সৌভাগ্য হয়, তোমার কপাল ভালো হয়, তবে তুমি দেখবা তোমার মাকে বৃদ্ধ অবস্থায়, তোমার বাবাকে বৃদ্ধ অবস্থায়, তাদের সাথে এই বৃদ্ধ বয়সে তাদের জন্য খুবই যত্নশীল হবে, খুবই তাদের জন্য তুমি ন্যায়পরায়ণ হবে। যেমন নাকি যত্ন রাখো তোমার ছোট সন্তানটার দিকে, কয়দিন বয়স, একদিন বয়স, 2 দিন বয়স, শিশু অবস্থায়, দুধ খাওয়া অবস্থায় সন্তানের দিকে যেমন ভাবে তুমি যত্ন নাও, সন্তানের রাত দিন 24 ঘন্টা সন্তানের দিকে যেমন নাকি তোমার খেয়াল, তোমার মা অথবা বাবা দুনিয়ার বুকে যদি বৃদ্ধ অবস্থায় থাকে, তাদের দিকে ছোট সন্তানটার মতো তাদের দিকে খেয়াল রাখার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে হুকুম করছি। মানা ফরজ কি না জোরে বলেন? মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করা একজন নেককার সন্তানের জন্য ফরজ। আর যারা নেককার সন্তান নয় তাদের কথাটা ভিন্ন, তাদেরকে আমার আল্লাহ ফয়সালা করবে। ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে কখনো ধমকের সাথে আচরণ করবা না। এখানে এই আয়াতের এই অংশের মধ্যে আল্লাহ তাআলা 4টা হুকুম করছে। 1 নাম্বার হুকুম হলো উফিন, তাদের সাথে
শব্দ তাদের মুখ থেকে, তাদের অন্তর থেকে, তাদের নিঃশ্বাস থেকে এমন আচরণ বের হয়ে আসে, এমন আচরণ মা আর বাবার সাথে সন্তানের জন্য করা হারাম। উফিন ওয়ালা তানহারহুমা, আবার আল্লাহ দ্বিতীয় আদেশ দিচ্ছে, তানহারহুমা, কখনো তাদেরকে ধমক দিবা না। মা বাবাকে ধমক দেওয়া সন্তানের জন্য অনেক বড় কবিরা গুনাহ, অনেক বড় হারাম। যত কবিরা গুনাহ আছে সব চাইতে বড় কবিরা গুনাহ, সব চাইতে বড় হারাম হলো মার সাথে আর বাবার সাথে অসৎ ব্যবহার করা, তাদের কাছে ধমক দেওয়া। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মায়ের সাথে শব্দ ব্যবহার করে এমন আচরণও করা যাবে না, মায়ের অন্তরে কষ্ট পায়, দাগ পড়ে, এমন আচরণও করা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমকও দেওয়া যাবে না। কেমন ভাবে আচরণ করব? এখানে আবার তৃতীয় আদেশ দিচ্ছে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কারীমা শব্দের অর্থ হলো যত নরম, সবচেয়ে নরম, সবচেয়ে নরম, সবচেয়ে ভদ্র, সবচেয়ে আদবওয়ালা যে ভাষা আছে মার সাথে আর বাবার সাথে, সেই আদবওয়ালা ভাষা দিয়া, নরম ভাষা দিয়া মার সাথে আচরণ করতে হবে। কওলান কারীমা, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এবং তাদের সামনে যখন যাবে, সন্তানেরা ভালো করে শুনে রাখো, চতুর্থ আদেশ, যখন মার সামনে এবং বাবার সামনে যাবে একটা ট্রেনিং শিখে নাও। কেননা এই মা বাবা একদিন তোমার সম্মুখে পাবা না, সেদিন খালি আফসুস করবা, আর আফসুস হাজারও করলে ওই মা বাবাকে কবর থেকে আবার ফিরে আনতে পারবা না। মা বাবা কোনোদিন দুনিয়াতে ফিরে আসবে না, আর তুমি যত বুঝদার হও না কেন এমন আচরণও কোনোদিন মা বাবার সাথে করতে পারবা না। নেককার সন্তান হিসাবে আপনাদের জন্য এই হুকুমটা মানা ফরজ। যাদের মা আর বাবা দুনিয়াতে আছেন, বেঁচে আছেন, বৃদ্ধ অবস্থায় আছেন, আপনাদের সাথে ট্রেনিং হলো মার সামনে এবং বাবার সামনে যখন কড়া মেজাজ হয় তখন কখনোই মার সামনে বাবার সামনে যাবেন না। মার সামনে এবং বাবার সামনে যাওয়া নিষেধ, কেননা আপনার কর্কশ ব্যবহার দেখে মা আর বাবা ভুল বুঝতে পারে। হয়তোবা মা আর বাবা মনে করতে পারে সন্তান মনে হয় আমার সাথে রাগ করেছে, অথবা অন্য কোনো কারণে রাগ করেছেন। মা আর বাবা তারা তো মানুষ, তারা বুঝতে পারবে না, আপনার কর্কশ ব্যবহারের মর্ম বুঝতে পারবে না। এজন্য যখন মন মানসিকতা খারাপ থাকে তখন কখনোই মা আর বাবার সামনে যাবেন না। মা আর বাবার সামনে যেতে হলে আগেই আপনি প্রস্তুতি নেবেন, কেননা মা আর বাবা এমন একটা সম্পদ, আপনি এই সম্পদের চাইতে মূল্যবান সম্পদ এই পৃথিবীর মুখে আর একজন কোথাও নাই। কথা সত্য না মিথ্যা? মা আর বাবার সামনে যেতে হলে রহমতের যে পাখা আছে ওই পাখা বিছাইয়া দিতে হবে, ওই পাখা বিছাইয়া দিয়া এরপরে মা আর বাবার সামনে যেতে হবে। কখনো খবরদার, খবরদার ও যুবক, যাদের মা আর বাবা বেঁচে আছে তাদের সামনে কখনোই এমন আচরণ করা যাবে না। তাদের সামনে যাইতে হইলে দয়ার চাদর বিছাইয়া দিতে হবে। মা আর বাবার সামনে কেমনে দাঁড়াবেন? একজন রাজা, একজন বাদশা, একজন প্রধানমন্ত্রী, একজন ম্যাজিস্ট্রেট, কড়া ম্যাজিস্ট্রেট, বদ মেজাজের ম্যাজিস্ট্রেট, বদ মেজাজের জজ, তার সামনে যেমন ভাবে দাঁড়ায় একজন আসামি, সত্যিকারী অপরাধী, অনুরূপভাবে মা আর বাবার সামনে অনুরূপভাবে দাঁড়াতে হবে। মা আর বাবার সামনে মাথা উঁচু করে সন্তানের জন্য কথা বলা হারাম। মা আর বাবার সামনে জোরে জোরে আওয়াজ দিয়া কথা বলা সন্তানের জন্য হারাম। মা আর বাবা যদি অপরাধ করে তবুও মা বাবাকে কষ্ট দেওয়া সন্তানের জন্য জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা মা আর বাবাকে কোনোদিন কষ্ট দিবা না, মা আর বাবার খেদমত কোনোদিন ছাড়বা না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি অন্যায় করে, মা বাবা যদি জুলুম করে, মা বাবা যদি আমাকে সম্পদ না দেয়, আমার ভাইকে সম্পদ লিখিয়া দেয়, আল্লাহ রাসূল বলেন, ওয়াইন জুলমান, ওয়াইন জুলমান, ওয়াইন জুলমান, তারা যদি জুলুম করে, তারা যদি জুলুম করে, তারা যদি জুলুম করে, তবুও কোনো সন্তানের জন্য জায়েজ নাই মা আর বাবাকে কষ্ট দেয়া। আল্লাহ রাসূল বলছেন, যদি জুলুম করে তারপরও তোমার দায়িত্ব তোমার পালন করে যেতে হবে। কেননা মা আর বাবা তোমার জন্য আজকে হয়তোবা তোমার জন্য শত্রু হয়ে গেছে, তোমার জন্য বদমেজাজি হয়ে গেছে, কিন্তু তুমি পিছনের ইতিহাস ভুলে গেছো। যেদিন তোমার মায়ের পেটে ছিলে কত কষ্ট তোমার মা সহ্য করেছে, যেদিন তুমি দুনিয়াতে আসছো সেই দিন থেকে তোমার বাবার উপরে কত দায়িত্ব চলে গেছে।
তোমার বাবা কত দায়িত্ব পালন করেছে সেই ছোটবেলার কথা হিসাব করে এরপরে তুমি মা আর বাবার সাথে কোনোদিন তুমি তারা জালেম হলেও তাদের সাথে অসৎ ব্যবহার করতে পারো না।